লাস্ট ট্রেডিং সেশনে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের টার্নওভার বৃদ্ধির পাশাপাশি এই সেক্টরের কিছু স্টক ঘুরে দাঁড়িয়েছে। আজ আমরা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর নিয়ে আলোচনা করব, সাথে আপডেট দেব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো এমারলডয়েল, ফাইনফুড, ফুয়াংফুড, লোভেলো এবং জিমিনাই সিফুড। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। গতকাল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 87 কোটি টাকা। টার্নওভারের দিক থেকে সেক্টরটি ছিল তৃতীয় অবস্থানে। এখন উইকলি চার্টে তুলে ধরছি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের বর্তমান অবস্থান। আমরা একটি পিচফোক টুলসের মাধ্যমে চ্যানেল ড্র করেছি এবং এই চ্যানেলের লোয়ার ব্যান্ড সাপোর্টটি রয়েছে 240 এবং 240-র কাছাকাছি একটি পয়েন্ট থেকে সাপোর্ট নিল 242.5। এই জোন থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বর্তমানে উইকলি চার্টে সেক্টরটি যেহেতু 50-20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, এই কারণে এই সেক্টরটির বেশিরভাগ স্টকই স্লো হয়ে আছে। এছাড়া রিসেন্ট ট্রেন্ড থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 61%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 242.2 এবং এই পয়েন্টটিতে এসে সাপোর্ট নিয়েছে। এই সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট করছে। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এই সেক্টরের জন্য এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সেক্টরটি সুইটেবল অবস্থানে রয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর বর্তমানে অবস্থান করছে 254.9। আর ফার্স্ট টার্গেট আমরা শর্ট টার্ম ফার্স্ট টার্গেট সেট করছি 280। 278.3-তে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এবং এই আপার ব্যান্ডটিও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে অ্যাড করবে। এছাড়া ফিবোনাচি রিট্রেসমেন্ট সাইকেলে 262.4 একটি রেজিস্ট্যান্স, আর আরেকটি রেজিস্ট্যান্স হবে 282.6। এখন ডে চার্টে তুলে ধরছি এমারলডয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। এমারলডয়েল লাস্ট ট্রেডিং সেশনে 76.5-এ ক্লোজ হলো। রিসেন্টলি স্টকটি 94+ প্রাইস অ্যাকশন করে এবং এখান থেকে ভালো একটা কারেকশন হলো। ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে আসে এবং বর্তমানে সাপোর্ট নিয়েছে 73 প্রাইস পয়েন্ট থেকে। সো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে স্টকটি, আর রেজিস্ট্যান্স ফেস করছে 78.7-এ। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল অবস্থানে রয়েছে, আর স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 110। এমারলডয়েল ফুড সেক্টরে একটি হাই পারফর্মিং স্টক। রিসেন্টলি এটি একটা হিউজ র্যালি করে 188 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং এরপর থেকে ধারাবাহিকভাবে বড় ধরনের পতন হয় এই স্টকটিতে। নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য স্টকটি বর্তমানে সুইটেবল অবস্থানে আছে এবং বরাবরই এই স্টকটিতে মানি ফ্লো ভালো। বস্তুত এমারলডয়েলের জন্য এটি একটি অ্যাকুমুলেশন জোন। ডিউ টু মার্কেট সিচুয়েশন স্টকটি এখন একটু ফ্লাকচুয়েট হচ্ছে, ফ্লাকচুয়েশন বেশি। আর নতুন করে যদি আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়াটা ওয়াইজ হবে বর্তমান মার্কেট সার্কামস্টেন্সে। এমারলডয়েলের জন্য আমরা কি সাপোর্ট লাইন ফাইন্ড আউট করেছি 70.2-তে। রিসেন্টলি এ পয়েন্ট থেকে সাপোর্ট নিয়েছিল এবং 94 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল। সো নতুন করে যদি আমরা এন্ট্রি নিই এখানে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া যেতে পারে। যেহেতু মার্কেট এখন অনেকটা স্লো, সো ধীরে ধীরে এন্ট্রি নেওয়াটাই হবে বর্তমানে ওয়াইজ ডিসিশন। এছাড়া আমরা অল টাইম হাই থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে লক্ষ্য করছি 23%-এর যে সাইকেলটি সেটি কমপ্লিট করেছে। কমপ্লিট করে আবারও কিন্তু ভালো রকমের একটা কারেকশন হয়েছে। আর 23%-এর যে সাইকেলটি এটি প্রাইস পয়েন্ট লেভেল 90.4। সো আমরা এখন 38%-এর যে রিকভারি সাইকেল এটিকে ফার্স্ট টার্গেট সেট করছি 109.2। যাত্রাপথে 90.5 একটি রেজিস্ট্যান্স পয়েন্ট। এখন ডে চার্টে তুলে ধরছি ফাইন ফুডস লিমিটেডের অবস্থান। ফাইন ফুডস দীর্ঘদিন ধরে 116 থেকে 137 এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছিল এবং রিসেন্টলি আমরা লক্ষ্য করছি গতকাল এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করে 138.2-তে ক্লোজ হলো। ফাইন ফুডস এখন একটি রেজিস্ট্যান্স সামনে ফেস করবে 146 প্রাইস পয়েন্টে এবং এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় এই স্টকটির ক্ষেত্রে একটা নতুন করে একটা হিউজ র্যালি হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। ফাইন ফুডের ক্ষেত্রে আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করছি 167, বর্তমানে অবস্থান করছে 138। আর এই পয়েন্টটিতে যদি ব্রেকআউট আমরা ট্রেড নিই সেক্ষেত্রে 134-এর নিচে নেমে গেলে আমরা চাইলে স্টপ লস সেট করতে পারি, অথবা 135-এর নিচে যদি নেমে যায় তাহলে আমরা স্টপ লস সেট করব।
সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 167, যাত্রাপথে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 146 লেভেলে। এখন ডে চার্টে তুলে ধরছি ফুয়াং ফুড লিমিটেডের অবস্থান। ফুয়াং ফুড লাস্ট ট্রেডিং সেশনে 32.8-এ ক্লোজ করলো এবং এটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালো। বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই স্টকটির জন্য হবে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, আর এই সাপোর্ট পয়েন্টে অবস্থান করছে প্রাইস পয়েন্ট লেভেল 32.1-এ এবং এর পরের সাপোর্টটি হবে 31.2। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। ফুয়াং ফুডের ক্ষেত্রে আমরা শর্ট টাইম যে টার্গেটটি সেটি সেট করব 36। এই ট্রেন্ড লাইনটি বর্তমানে স্টকটির জন্য রেজিস্ট্যান্স হিসেবে অ্যাড করবে এবং 36 যদি ব্রেকআউট করে স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। 46 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। যাত্রাপথে যে মেজর রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি 43 লেভেলে, এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে 46 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো 36 হচ্ছে একটি ভাইটাল পয়েন্ট এবং এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে কিনা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল অবস্থানে আছে, আর স্টকটিতে রিসেন্টলি হিউজ মানি ফ্লো হয়েছে। সো স্মার্ট মানি প্রেজেন্ট আছে স্টকটিতে বর্তমানে এবং এটি ভালো প্রাইস অ্যাকশন করতে পারে সামনের দিনগুলোতে। এছাড়া উইকলি চার্টেও লক্ষ্য করলে দেখা যাচ্ছে ফুয়াং ফুড উইকলি চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 31-এ, আর এই সাপোর্টটিকে বর্তমানে রেসপেক্ট করছে। এখন ডে চার্টে তুলে ধরছি লোভেলোর অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে লোভেলো 48.4-এ ক্লোজ হলো এবং এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 46 প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট এবং এই সাপোর্টটিকে বর্তমানে রেসপেক্ট করছে। নতুন করে স্টকটি চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে 46-এর নিচে আমরা সাজেস্ট করব স্টপ লস। লোভেলোর অল টাইম হাই হলো 54 এবং এই অল টাইম হাইটিকে কিন্তু চেস করে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু ব্যর্থ হয় এবং রিট্রেস করে। এখন হয়তো আবারও নতুন করে এটি ঘুরে যেহেতু দাঁড়িয়েছে আবারও হয়তো একটি অ্যাটেম্প্ট নেবে 54-এর এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করতে, আর এই ব্রেকআউটটি দিতে যদি সক্ষম হয়, এই ব্রেকআউট যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে এই স্টকটি হয়তো একটা লং র্যালি আবার করবে। সো এখানে লক্ষ্য রাখতে হবে 54 এই জোনটিতে এসে কেমন বিহেভ করে, কেমন প্রাইস অ্যাকশন হয়, সাথে ভলিউমের ধারাবাহিকতা কেমন, গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। ভলিউমের দিক থেকে আমরা লক্ষ্য করছি স্টকটিতে যথেষ্ট স্ট্রেংথ আছে, স্মার্ট মানি প্রেজেন্ট আছে। সো স্টকটি 54 এই ব্রেকআউটটি দিতে কতটা সক্ষম সেটা ডিপেন্ড করছে ভলিউমের উপর। সো এই সপ্তাহে যদি ধারাবাহিকভাবে ভলিউম হয় এবং মার্কেট যদি সাপোর্ট করে তাহলে স্টকটি হয়তো অ্যাটেম্প্ট নেবে 54-এর এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার, আর যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে স্টকটি নতুন করে আবার প্রাইস অ্যাকশন শুরু করবে এবং টার্গেট আমরা সেট করছি, ফার্স্ট টার্গেট সেট করব 69। যদি স্টকটি সাকসেসফুলি ব্রেকআউট দিতে সক্ষম হয় 54-এর এই রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে 69 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো 54 হচ্ছে বর্তমানে একটি চ্যালেঞ্জিং জোন এবং এই জোন থেকে যদি আবারও রিজেক্ট হয় তাহলে কিন্তু এখানে ট্রিপল বটম হয়ে যাবে এবং সেক্ষেত্রে স্টকটি স্লো হয়ে যাবে এবং আবারও ফার্দার রিট্রেস করতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি জিমিনাইসিফুড লিমিটেডের অবস্থান। জিমিনাইসিফুড লাস্ট ট্রেডিং সেশনে 403.6-এ ক্লোজ হলো এবং এটি অনেকটা রিট্রেস করেছিল আপ টু 373 পর্যন্ত নেমে আসে এবং এখান থেকে রিজেক্ট হয়। বর্তমানে এই জোনটি জিমিনাইসিফুডের জন্য স্ট্রং ডিমান্ড জোন এবং এখানে রয়েছে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। 376 এখন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, আরেকটি সাপোর্ট হচ্ছে 392.7, এখানে রয়েছে প্রাইস পয়েন্ট সাপোর্ট। সো স্টকটি তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের মধ্যে কাম ব্যাক করেছে এবং আমরা আশা করছি স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। জিমিনাইসিফুডের ক্ষেত্রে ফার্স্ট টার্গেট সেট করছি 511 এবং এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে স্টকটি। বর্তমানে 403.6 অবস্থান করছে, এখানে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে এই জোনটিতে এবং 392 যদি নিচে নেমে যায় সেক্ষেত্রে স্টপ লস আমরা সেট করতে পারি, অথবা আমরা যদি পয়েন্টটিতে কিছুটা এন্ট্রি নিই, যদি আবারও 370 লেভেলে আসে আমরা চাইলে কিছুটা অ্যাভারেজ ডাউন করে নিতে পারি। বর্তমানে ভালো মানি ফ্লো নিয়ে স্টকটি এগিয়ে যাচ্ছে। সো আমরা আশা করছি স্টকটি
তার যে রিসেন্ট হাই, সে রিসেন্ট হাইটিকে চেস করবে এবং ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করার চেষ্টা করবে। আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 511, স্টকটি বর্তমান অবস্থান করছে 403.6-এ। বন্ধুরা, এটাই ছিল ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।